সবাই যদি মনে করে যে বাথরুমের বাইরে পায়খানা করে, আপনারাও কি বাথরুমের বাইরে করেন পায়খানা? না ভাই। ভাই কি অবস্থা, ভালো আছেন? চিপস আছে ভাই, দেন 10 টাকা দিন। দোকানে তো অনেক মাল তুলেছেন, অনেক মাল আছে। 10 টাকা ভাই, তাই না? আচ্ছা ভাই, তাহলে ভাই থাকেন, যাই। আচ্ছা ভাই, চিপসটা খায় আর রুবেলদের এলাকায় আসলাম, রুবেলের একটা ফোন দি। রুবেল রুবেল, এই তো রুবেল। যে গরম পড়ছে, একটু পানি খেয়ে নি। কি আবার ফোন দিচ্ছে? আরে সালমান যে। হ্যালো হ্যালো রুবেল। হ্যাঁ বন্ধু, কই তুই? এই তো আমি তো স্টেশনে আছি। আমি এই যে তুগার এলাকায় আসলাম স্টেশনে। তো তুমিও আসো? হ্যাঁ হ্যাঁ, নামলাম, নেমে দাঁড়াই রয়েছি। আচ্ছা থাকো, আমি আসছি তাহলে। ও আচ্ছা, আয়। আচ্ছা ঠিক আছে। রুবেল আসুক, চিপসটা খাইয়ে নি। ময়লা যে ফেলবো ডাস্টবিনের ভিতরে, তো দেখছি কেউ ফেলেনি। আমি ডাস্টবিনের ভিতরে ফেলছি না, বাইরেই ফেলি। আরে বন্ধু সালমান, কি অবস্থা? ও রুবেল, বন্ধু আইছিস? হ্যাঁ বন্ধু। কি অবস্থা, ভালো এই আছিস? তো ভালো বন্ধু। তোদের এলাকায় অনেকদিন পরে আসলাম বন্ধু, কোন কাজে আসিলা নাকি? একটু কাজে আইলাম। তো বন্ধু আজকের ওয়েদার কিন্তু খুবই গরম। খুব গরম পড়ছে আজকে। পানি আছে, পানি খাওয়া বন্ধু একটু দেও, একটু খাই। খাও। তা বন্ধু দিনকাল কি ভালোই যাচ্ছে? যাচ্ছে টুকটাক, গরমে আর ভালো লাগছে না। প্রচুর গরম পড়ছে আজকাল। তা বাসার সবাই কেমন আছে বন্ধু? আছে, সবাই ভালো আছে। তোমার সে চাকরি লাইনটা কি হয়েছে? ওই জন্যই গেলাম। তা বোতল বন্ধু কনে ফেলাবো? দেও, ফেলাও, আমি ফেললাম। ডাস্টবিনের ভিতরে কেউ ময়লা ফেলে না, সব পাশে। তাহলে কি বন্ধু আমিও তাহলে বাইরে ফেলি? তুমিও বাইরে ফেলো। তুমি আচ্ছা, আর আমিও বাইরে বাইরে ফেলি। ফেলবা কেন? আসলে আমিও বাইরে ফেলি। তা বন্ধু চলো আমাদের বাসা থেকে ঘুরে যাও। না, বাসায় আর যাচ্ছি না, আমার আবার কাজ রয়েছে। আমি একটু বেরিয়ে যাব, একটু গল্প করি, তারপরে বের হবানে। বন্ধু তাহলে তুই এখন কি করছিস? বন্ধু চাকরির জন্য চেষ্টা করছি, অনেক পড়াশোনা করছি। আপনাদের বাসা কোথায়? আমার তো বাসা এখানেই। এখানে বাসা, তাই যে আপনি বোতল বাইরে ফেলালেন, ওখানে তো একটা আমাদের ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, এটা কিসের জন্য দেওয়া? ভাই ডাস্টবিনের ভিতরে থেকে বাইরে বেশি ময়লা, এই জন্য আমরা ফেলাই দিলাম এখানে ময়লাটা। সবাই তো দেখছি বাইরেই ফেলেছে, হ্যাঁ। আমরাও বাইরে ফেললাম। সবাই তো ফেলালে হবে না, আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত। শিক্ষিত মানুষের দ্বারা তো এগুলো ভাই ঠিক না। এখন সবাই তো বাইরে ফেলেছে ভাই, ভিতরে তো কিছুই নেই, এই জন্য আমরাও বাইরে ফেললাম। তো সবার দেখে দেখি আমরা বাইরে ফেললাম। ভাই যে ডাস্টবিনটা রাখা হয়েছে, এটা কি দেখানোর জন্য রাখা হয়েছে? আপনাদের মতন শিক্ষিত মানুষই যদি এই কাজগুলো করে, তাহলে বাইরের লোক কি করবে ভাই? আপনি তো ভাই অনেক শিক্ষিত, আপনি কি বাংলাদেশ একলাই পরিষ্কার করবেন? ভাই আমি একা না, আমার মতন আপনি পরিবর্তন হন, এইভাবে একে একে সবাই পরিবর্তন হলে ভাই আমাদের দেশটাই পাল্টে যাবে। থন থন, আপনি আপনি একলাই পরিষ্কার করে ফেলেন। ভাই আমি একা না ভাই, আপনাদের মতন শিক্ষিত লোক যদি এই কাজগুলো করে, তাহলে অন্য লোক কি করবে ভাই? আপনারা তো বইয়ের পাতা থেকে এই শেখেননি ভাই। ভাই এগুলো তুলে ভিতরে রাখতে হবে। থন থন, আপনি থন। আপনি ভাই একাই তাহলে সব পরিষ্কার করেন? ভাই আপনারা যে কাজগুলো করছেন, এই কাজগুলো ভাই ঠিক না ভাই। আপনি ভাই একা পরিষ্কার করেন ভাই, পৃথিবী আপনি একা সাফ আপনি করেন। তো ঠিক কাজই করছেন, তাহলে আপনিই করেন, হ্যাঁ, আমাকে ভাই। আবার বলছেন কেন? দাঁড়ান, দাঁড়ান। আমি তো অনেকক্ষণ যাবত দেখছি আপনারা তর্ক বিতর্ক করছেন, আমি ছিলাম পাশেই দাঁড়িয়েছিলাম, এই ট্রেনের জন্য অপেক্ষা করছি। আসলে আপনার যে মহত্ব দেখলাম আর ভাইদেরও দেখলাম, আপনি মনে হয় অশিক্ষিত, পড়ালেখা করা হয়নি তেমন নাকি? এরকম কিছুই ভাইরা ভাবছে। যাই হোক, আপনাকে দেখে আমার অশিক্ষিতই মনে হয়েছে, আর ভাইদেরা তো স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে অনেক বড় হাই কোয়ালিটি। ভাই এই যে ডাস্টবিন নিয়ে কথা হচ্ছে, আর ময়লা তো সব বাইরেই দেখছি, এখন আশপাশে ময়লা অনেক। বিষয়টা ভাই এটা না, আপনারা যেটা ভাবছেন এটা না।
সারা বাংলাদেশ একা পরিবর্তন করা সম্ভব না, আর এটা সরকারেরও কাজ না। আমাদের সবাই মিলে এই ডাস্টবিন ভরাট করতে হবে। কারণ এই ডাস্টবিনের পাশে যে ময়লাগুলো আমরা ফেলছি, এই ময়লাগুলো কি শুধু আমাদের ক্ষতি করছে? না, সারা দেশকে ক্ষতি করছে, আমাদের নতুন প্রজন্মকে ক্ষতি করছে। করছে এটা কিনা? তো আমাদের সবারই ক্ষতি ভাই। জি, জি, জি। পরিবেশের ক্ষতি মানে আমাদের নিজেদের ক্ষতি। জি জি জি। ভাই ঠিক বলেছে। কিন্তু ভাই হ্যাঁ বলেন। কিন্তু ভাই সবাই তো বাইরে ফেলাচ্ছে, এই জন্য আমরাও দেখা দেখি বাইরে ফেলালাম। সবাই সবাই ফেলছে। সবাই যদি মনে করেন যে বাথরুমের বাইরে পায়খানা করে, আপনারাও কি বাথরুমের বাইরে করেন পায়খানা? না ভাই। তাহলে আপনারা সচেতন, আপনারা বাইরে সবাই করছে, আপনারা কয়না করবেন? জি ভাই, আপনারা ঠিকই বলেছেন। এটা এটা ঠিক না। তা আমাদের সবাই উচিত যে ডাস্টবিনের পাশে না, আমরা ভিতরটা ভরাট করি। ভাই, পাশে- আমরা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের সমাজ পরিবর্তন জি, জি, হবে, জি। দেশ পরিবর্তন হবে। জি জি জি। তা আসুন আমরা সবাই একসাথে, একজন পরিবর্তন হলেই তার দেখা দেখি কিন্তু আমরা, ওই যে বলছেন না, একজন বাইরে ফেলছে বিধায় আমরা বাইরে ফেলছি, ঠিক একই ভাবে যদি একজন ভিতরে ফেলে, এটা দেখেন, তাহলে আমাদের সবাই মিলে আমরা পরিবর্তন সমাজ থেকে যেটা দেখি সেটা তো আমরা শিখছি। জি জি জি। আচ্ছা। তো ভাই আমার আপনাদের অনুরোধ থাকলো, আপনাদের তর্ক বিতর্ক শুনে আসলাম, মাঝখানে কথা বলা ঠিক হয়নি আমার, যাই হোক ভুল ত্রুটি না যাই ভাই, হোক। সমস্যা নাই, আপনি এসে ভাই আমাদের উপকার হয়েছে। আপনি ভাই মানে ঠিক কথাই বলেছেন। ঠিক। এমন লোক ভাই থাকা দরকার যে বুঝাতে পারবে, সমাজটাকে পরিবর্তন করতে পারবে। জি জি জি। তাহলে আমরা কাজ করি, ঠিকই আমরা বলেছেন। আজকে থেকে সবাই ভিতরে ফেলি। ভিতরে ফেলি, হ্যাঁ, তাহলে একে একে পরিবর্তন। সবাই আমরা মিলে ভিতরে ফেলি। সবাই ভিতরে ফেলি। ভাই এই যে সবাই ভিতরে যদি ফেলা হয় জি। তাহলে রোগ জীবাণু ছড়াবেও কম, জি জি। এই তো, পরিবেশ এটা- সুন্দর হবে। পরিবেশও সুন্দর হবে। এটাই কিন্তু আমাদের শিক্ষা ভাই, এইটাই আমরা শিখবো। জি। বইয়ের পাতা থেকে শিখে সেটা যদি বাস্তবে কাজে না লাগানো যায়, তাহলে ওই শিক্ষার কোনো দরকার নেই। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। এটা এটা বইয়ের পাতা মুখস্থ করলে হবে না। বইয়ের পাতা মুখস্থ করে বাস্তবে ভাই কাজে লাগাতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো আমাদের সমাজেও এই ধরনের ময়লাগুলো, দুর্গন্ধগুলো, এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে তাদের উচিত ছিল কি ডাস্টবিনের ভিতরে থাকা, কিন্তু আমরা তাদেরকে বাইরে রেখে দিয়ে সারা অঞ্চলে দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে। আমাদের এই দিকটাও দেখা উচিত, সমাজে যারা দুর্গন্ধ ছড়াচ্ছে, শুধু ডাস্টবিন না, সমাজকেও আমাদের দেখতে হবে। জি ভাই, এটা ভাই, হওয়ার বিষয়। যাই হোক, আমি আপনাদের মাঝে আসলাম, দুটো কথা বলেছি, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। আচ্ছা ভাই, আর ধন্যবাদ এখন থেকে ভাই। আমরা ডাস্টবিনের ভিতরে ফেলবো ময়লা। আর ভাই ধন্যবাদ আপনাকে, আপনি সচেতন করছেন। এইভাবে করে আপনাদের মতো যদি কেউ এগিয়ে আসে, আমার মনে হয় সমাজটা পরিবর্তন। ধন্যবাদ ভাই সবাইকে, আচ্ছা ভাই। ভালো থাকবেন। হ্যাঁ।